ইসরায়েলি সব হুমকি ধমকিকে উপেক্ষা করে সমুদ্রপথে গাজার দিকে এগিয়ে যাচ্ছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবীদের সর্ববৃহৎ নৌবহর দ্য গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। ইতোমধ্যে এই নৌবহরটি ঢুকে পড়েছে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায়, ফলে বেড়েই চলেছে উত্তেজনা। এই নৌবহরে রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী শহীদুল আলমও। বুধবার দুপুর নাগাদ গাজা উপকূলের প্রায় ১০০ নটিক্যাল মাইলের কাছাকাছি পৌঁছে যায় নৌবহরটি। দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সেই নৌবহর থেকে বাংলাদেশের পতাকা হাতে ছবি প্রকাশ করেন শহীদুল আলম। মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ছবিটি। তারপর থেকে ছবিটি শেয়ার করে শহীদুল আলম সহ বহর যাত্রীদের জন্য দোয়া প্রার্থনা করছেন দেশের নেটিজেনরা। আজ সন্ধ্যায় সমুদ্র উত্তপ্ত হয়ে যায়, বজ্রপাত হয়, বিপদ আসে। আমরা দ্রুত সমুদ্রের ঝড়ের আগে যেতে চেষ্টা করি। তবে আরেকটা ব্যাপারও ছিল, কারণ আমরা পরে জানতে পারি আমাদের সবচেয়ে সামনে যেই ফ্লোটিলা আলমা, তার উপরে ইসরায়েলি জলদস্যুরা হামলা শুরু করে। আমরা এই উত্তপ্ত সাগরের মধ্যে যত দ্রুত চেষ্টা করছি এগিয়ে যেতে। আমরা সবচাইতে পেছনে, সবচাইতে বড় জাহাজ, কাজেই আমাদের উপর কি আসবে সেটা এখনো বোঝা যাচ্ছে না। কিন্তু ইসরায়েল যেটা চেষ্টা করছে সেটা অন্যদের উপর আক্রমণ করে আমাদেরকে সাবধান করার চেষ্টা করছে, আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে। আমরা সবাই এই ঝড়ের মধ্যে বাইরে এসে একসাথে বক্তব্য জানাই, তাদের সাথে সহমর্মতা এবং তাদের সাথে যে আছি সেটা জানাই। আমরা গান গাই, সেটা তাদের কাছে পাঠিয়ে দিয়েছি। আপনারাও যে সাথে আছেন আমাদের সাথে, তাদের সাথে, এবং ইসরায়েলের বিরুদ্ধে আপনারাও যে লড়াই করছেন সেটা আমাদের জানাবেন, তাদেরকে আমরা পৌঁছে দেব।